তো নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। চাল দিয়ে আজকে একটা খুব সুন্দর মজার হালকা ফুলকা জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও। এটা তৈরি করতে খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। ঝামেলা ছাড়াই খুব সহজে অল্প সময়ে ঝটপট এই খাবারটা তৈরি করে নিতে পারবেন। আর এর সাথে খাওয়ার জন্য একটা সহজ চটপটা চাটনিও বানিয়ে দেখাবো। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই রেসিপির জন্য এখানে নিয়েছি 1 কাপ চাল। যে চাল আমরা প্রতিদিনের রান্নায় ব্যবহার করি, আমি এখানে সেই চালই নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন। চালগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়ে 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তো আমি আগে থেকে চাল ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর যদি আপনারা এই খাবারটা সকালে তৈরি করতে চান, তাহলে চালগুলো রাতে ভিজিয়ে রাখতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে চাল ফুলে উঠেছে, আর এভাবে আঙুল দিয়ে চিপলে চালগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এবার এখানে চালের পেস্ট তৈরি করতে হবে। তো এর জন্য এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। এবার চাল থেকে জল ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে চালের একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখানে চালের পেস্টটা তৈরি করার জন্য এর মধ্যে কিছুটা দই দেব। তো এখানে দেখুন নিয়েছি 1.25 কাপ মতো ফ্রেশ টক দই। তো পুরো দইটা কিন্তু এখন এর মধ্যে দেব না, এখানে এর থেকে অর্ধেক দই দিয়ে দিলাম। এবার এটাকে প্রথমে একটু হালকা করে পিষে নেব। তো দেখতেই পাচ্ছেন একটু হালকা করে পিষে নেওয়ার পর এবার যে বাকি দইটা ছিল সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে সামান্য একটু জল দিয়ে চালের ফাইন পেস্টটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে চালের পেস্টটা তৈরি করে নিয়েছি। আর পেস্টটার মধ্যে একটু দানা দানা ভাবও আছে, মানে চালের পেস্টটা যখন তৈরি করবেন এর মধ্যে এরকম একটু দানা দানা ভাব থাকতে হবে, তাহলে রেসিপিটা ভালো হবে। একটা মিক্সিং বোলের মধ্যে পুরো চালের পেস্টটাই নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব সুজি। তো যতটা চাল নিয়েছিলাম আমি তার অর্ধেক সুজি নিচ্ছি, মানে এখানে 1/2 কাপ সুজি নিয়ে নিলাম। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে দেখুন ব্যাটারটা অনেকটা কিন্তু গাঢ় আছে, এর মধ্যে আরও একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করতে হবে। তো আমি এখানে আরও 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করা যাবে রেসিপিটা ততটাই ভালো হবে। তো এখানে আমি 2-3 মিনিট মতো ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিলাম। আর এর কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন একটু পাতলা লাগছে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, কিছুক্ষণ রেস্টে রাখলে এটা একটু ঘন হয়ে আসবে। তো রেস্টে রাখার আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা এখানে আদা আর কাঁচা লঙ্কাটা একদম কুচি করেও দিতে পারেন। এবার এগুলোকে আবারও ভালো করে মিক্স করে নেব। এখানে দেখতে পাচ্ছেন মিক্স করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রাখতে হবে। তো আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে সাইডে রেখে দিলাম। ততক্ষণে চাটনিটা তৈরি করে নেব। তো চাটনির জন্য এখানে একটা চাটনি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো আমি রাফলিভাবে কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব ভাজা ছোলা। বাজারে যে রেডিমেড ছোলা ভাজা কিনতে পাওয়া যায় সেই ছোলাই ব্যবহার করেছি। আমি এখানে নিয়েছি 1/2 কাপের একটু কম। আপনারা এর বদলে চীনা বাদাম ভেজেও নিতে পারেন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা এভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ দিয়ে দিলাম এখানটায় গোটা জিরা। আর দিয়ে দিলাম এখানটায় ছোটো চামচের 1 চামচ বিট লবণ। এখানে আপনারা বিট লবণের বদলে রান্নার লবণও দিতে পারেন, তবে বিট লবণের চাটনিটা খেতে বেশি ভালো লাগে। এবার এখানে অর্ধেক লেবুর রস এভাবে হাত দিয়ে চিপে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে 2 চামচ টক দইও দিতে পারেন। আর যদি রসুন খান তাহলে এখানে 2-3 কোয়া রসুনও দিতে পারেন। এবার চাটনির পেস্টটা তৈরি করে নেব। তো এর জন্য কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম। আর পেস্টটা তৈরির সময় আরও একটু জল দিয়ে এইভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। চাটনিটা কিন্তু এখন একটু গাঢ় আছে, আপনারা পরিমাণ মতো জল দিয়ে চাটনিটা তৈরি করে নেবেন। তো আমি আরও 2 চামচ মতো জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে চাটনিটা একটু পাতলা করে নিলাম। দেখুন চাটনিটা একদম রেডি, আর কত সহজ বানানো। এবার চাটনির উপরে দেওয়ার জন্য একটা তড়কা তৈরি করে নেব। তো এর জন্য একটা ছোটো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল।
তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এবার সর্ষে আর শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন এখানে সর্ষে ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 5-7টা কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। আর দেখুন চাটনির জন্য তরকাটা একদম রেডি। এবার তৈরি করা তরকাটা চাটনির উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, তাহলে চাটনিটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন আজকের একদম সহজ চটপটে চাটনি একদম রেডি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার আরও একটা তরকা রেডি করে নেব রেসিপির জন্য। তো এখানে দিয়ে দিলাম আবারও 1 টেবিল স্পুন তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ সর্ষে। সাথে নিয়েছি এখানে 8-10টা কারি পাতা এভাবে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে একটু নেড়ে নেব, তাহলে তরকাটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তরকাটা একদম রেডি। এবার এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এদিকে চালের পেস্ট আর সুজিটা ভিজিয়ে রাখাও 15 মিনিট মতো হয়ে গেছে। দেখুন ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এবার আবারও ভালো করে এটাকে মিক্স করে নেব। তো দেখুন রেসিপির জন্য ব্যাটারটা একদম রেডি। এবার ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য যে তরকাটা রেডি করেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। তাহলে এই রেসিপিটা মানে এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দেবেন। এবার এর মধ্যে ফ্রেশ কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি, তাহলে খাবারটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন, এই রকম করে ব্যাটারটা রেডি করতে হবে। একদম পাতলা হবে না, আবার গাঢ় হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো ফুড সল্ট, ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। আর অ্যাক্টিভ করার জন্য এর ওপর দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যেন ইনো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এটা মিক্স করার পরে বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি মানে ঝটপট রেসিপিটা তৈরি করে নিতে হবে। আর এই রেসিপির জন্য এখানে এরকম ধরনের একটা ছোটো সাইজের স্টিলের থালা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্টিলের থালা নিতে পারেন। আর ভেতরটা ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। থালা কিংবা স্টিলের যে কোনো ধরনের পাত্রই আপনারা নিন না কেন, ভেতরটা কিন্তু অবশ্যই তেল লাগাতে হবে। তো থালার ভেতরে ব্যাটারটা দেওয়ার পরে এটাকে একটু এভাবে ট্যাপ করে নিলাম, তাহলে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে যাবে। আর এর উপর দিয়ে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে। আর এই খাবারটা তৈরি করার জন্য আগে থেকেই জলটা গরম বসিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন জল ফুটে উঠেছে। আর কড়াইয়ের ভেতরে দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে থালাটা আস্তে করে রেখে দিলাম। এবার এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10-12 মিনিট মতো রেখে দেব। এখানে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। একটু চেক করে নিচ্ছি, একটা টুথপিক এর মধ্যে দিয়ে দেখে নিলাম। দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার, মানে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে, মানে ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা যদি কেউ অল্প তেলে কিংবা তেল ছাড়াই চটপটা হেলদি জাতীয় কিছু খেতে চান, তাহলে কিন্তু আজকের রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই খাবারটা খেতে অসম্ভব সুন্দর লাগে। সকালে জলখাবারে, বিকেলের হালকা টিফিনে কিন্তু এই খাবারটা তৈরি করে চাটনি দিয়ে খেতে পারেন। আবার তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন এটা কতটা নরম, আমি হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। তো এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর এর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।